হ্যালো এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখাবো এই যে দেখছেন ডিজাইনের ব্লাউজটা, এই ব্লাউজটা পুরো কাটিং সেলাই একসাথে একই ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা জাস্ট দারুণ হতে চলেছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। তো ভিডিওটি দেখুন, শুরু করছি। এই হচ্ছে পেছন পার্ট, এই পেছন পার্টেই আমি ওই ডিজাইনটা করব। তো দেখুন, ডিজাইনটা আমি আগে কেটে নিয়েছি পেপার পেস্টিং এ কেটে আমি এটা আয়রন করে নিয়েছি, মানে একদম কাপড়ের সাথে অ্যাটাচ হয়ে গেছে। দেন হাফ ইঞ্চি করে মুড়ে দেখুন সাইডটাই আমি সেলাই করে নিয়েছি। এবারে এই ডিজাইনটা মেন পার্টের উপর রেখে দেখুন কিভাবে সেলাই করে নিচ্ছি। একদম যে দেখতে পাচ্ছেন পট্টির মতো করে সেলাই করেছি, তার একদম গায়ে গায়ে মানে পেছন দিকটাই হাফ ইঞ্চি মতো আছে, মানে সাইডে হাফ ইঞ্চি করে আছে। সেই হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে দেখুন সেলাইটা পুরো করে নিলাম, মানে পুরো ডিজাইনটাতে এই সেলাইটা করে নিলাম। ঠিক আছে, এইবারে পুরো সেলাইটা করার পরে পিনগুলো যে দিয়েছিলাম, পিনগুলো আমি আটকানোর জন্য দিয়েছিলাম যাতে করে এদিক ওদিক না হয়ে যায়। তো পিনগুলো খুলে নেওয়ার পরে দেখুন আগে মিডিলে কাট দিয়ে দিলাম, মানে কাট চিহ্ন দিয়ে নিলাম। এইবারে একদম সাইড থেকে কেটে নিচ্ছি, মানে যেই আমি সেলাইটা এখন করলাম সেই সেলাইটার বাইরে 2 লাইন থেকে হাফ ইঞ্চি মতো কাপড় বা পেস্টিংটা দেখতে পাচ্ছেন সেটা রেখে দিয়ে আমি পুরোটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। দেখুন ভিতরের পেস্টিংটা কেটে বাদ দিয়ে দিলাম। এবারে যেটা বেঁচে আছে মানে যেটা বাকি আছে সেটাতে এই ছোট কাঁচিটা দিয়ে আমি কাট চিহ্ন দিয়ে নিচ্ছি। আর এই কাটগুলো একটু সাবধানে দিবেন যাতে করে সেলাই না কেটে যায়। তো এরকম ভাবে পুরো ডিজাইনটাই আমি কাট চিহ্ন দিয়ে নিচ্ছি। ঠিক আছে, মানে কাট করে দিচ্ছি যাতে করে উল্টো নিতে খুব সুবিধা হয় আর খুব ফিনিশিং এর সাথে উল্টেও যায়। দেখুন পুরো এই শেপটাতে আমি কাট চিহ্ন দিয়ে নিলাম। এবারে কি করব, এবার একটা চাপ সেলাই দিব। এই যে পট্টিটা আছে এই চাপ সেলাইটা একদম পট্টির উপর থেকে দিতে হবে। এটা একদম মেন কাপড়ের উপরে দেবেন না, এটা শুধুমাত্র পট্টির কাপড়ের উপরে চাপ সেলাইটা দিবেন। দেখুন একদিকটা দিচ্ছি, আর এই যে কোণটা আছে কোণের ওখানটাই সুচটা একটু তুলে তার অপর পাশে নিয়ে চলে আসবেন, মানে সেই কোণটাতে চাপ সেলাই দিবেন না, এতে করে ফিনিশিং খুব খারাপ হয়ে যাবে। সেই কারণে দেখুন কোণটা বাদ দিয়ে তার একটু উপর দিয়ে আমি আবার চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণ আবার বলে দিচ্ছি, এটা সম্পূর্ণ একদম পট্টির উপরে দিতে হবে। চাপ সেলাইটা খুব ধার দিয়ে পট্টির উপর দিতে হবে। দেখুন পুরো চাপ সেলাইটা দেওয়া আমার হয়ে গেল। ঠিক আছে, এবারে সুতোটা কেটে এবার এটাকে উল্টে নিতে হবে। একটু হাত দিয়ে আগে আমি দেখুন একটু উল্টে নিচ্ছি, মানে পেছন দিকে নিয়ে চলে যাচ্ছে। এই যে পট্টিটা আছে পট্টিটা আমার পুরো পেছন দিকে নিয়ে চলে যেতে হবে। দেখুন এরকম ভাবে নিয়ে যাচ্ছি, এবার এটাকে উল্টে নিচ্ছি। এর উপর দিয়ে একটু আয়রন করে দিলে খুব ভালোভাবে উল্টে যায়, সেই কারণে দেখুন এর উপরে আয়রন করে দিব। তো আয়রন করার পরে দেখুন কত সুন্দরভাবে এটা পেছন দিকটা চলে গেছে, মানে যে পট্টিটা ছিল সেটা পেছন দিকে চলে গেছে। এই যে পট্টিটা উঠে আছে সেই পট্টিটা কি করব, একটা বড় সেলাই দিয়ে সেলাই করে নিব। মানে মেশিনে যে একটা বড় সেলাই আছে 4 বা 5 নম্বরের সেলাইটা দিয়ে সেলাই করে নিব। পরে এইখানটায় হাতে সেলাই দিয়ে এই মেশিনের সেলাইটা আমি খুলে নিব, মানে আগে হাতে সেলাই দিব তারপরে এই মেশিনের সেলাইটা খুলে নিব। সেই কারণেই আমি মেশিনের বড় সেলাইটা মানে যেই 4-5 নম্বরের সেলাই আছে সেই সেলাইটা দিয়ে সেলাই করলাম। ঠিক আছে, দেখুন পুরো পট্টিটাই আমি উল্টো দিকে সম্পূর্ণ সেলাই করে নিলাম। তো এইটা পুরো কমপ্লিট হলো। এবারে যে গলার শেপটা দেখুন আমি আগে কেটে নিয়েছি গোল করে, সেই গলার শেপ অনুযায়ী এখানেও আমি পেপার পেস্টিং দিয়ে গলাটা উল্টে নিব, মানে গলার সেলাইটা করে তারপরে পট্টিটা উল্টো দিকে করে নিব। তো সেই শেপ বরাবর আমি পেস্টিংটা দেখুন কেটে নিয়েছি। ঠিক আছে, পেস্টিংটা কেটে নিয়েছি একদম গলার মাপ অনুযায়ী। এবারে এটা ভালোভাবে আটকে নিচ্ছি যাতে করে এদিক ওদিক না হয়ে যায়, সেই কারণে দেখুন পিন দিয়ে আমি 2-1টা পিন দিয়ে এটাকে আটকে নিচ্ছি ভালোভাবে। সব পিন দিয়ে আটকানো হয়ে গেছে। এবারে একই রকম ভাবে দেখুন হাফ ইঞ্চি মতো গ্যাপ দিয়ে সেলাই করে নিচ্ছি। পিনগুলো একটু করে খুলে নেবেন আর সেলাইটা করে নেবেন। তো এরকম ভাবে দেখুন পুরো সেলাইটা আমি করে নিলাম, মানে এই যে গলার শেপটা আছে সেই সেলাইটা করে নিলাম। এইবারে আমি হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করেছিলাম, সেই হাফ ইঞ্চিটা আমি 2 লাইন করে কেটে বাদ দিয়ে দিব, মানে সেলাইয়ের পরে মাত্র 2 লাইন করে রাখবো। এখানে যত কম কাপড় থাকবে ততই ফিনিশিং খুব ভালো হবে, সেই কারণে দেখুন শুধু 2 লাইন করে রেখেছি। দিয়ে এইবারে একই রকম ভাবে মানে তখন যেরকম দিয়েছিলাম কাট এখনো ঠিক একই রকম কাট চিহ্ন দিয়ে নিচ্ছি। সো সম্পূর্ণটা কাট দেওয়ার পরে এটাকে চাপ সেলাই দিতে হবে, মানে এই পট্টিটা আছে পট্টিটা উপরের দিকে করে রেখে দেখুন পট্টির ওপর দিয়ে চাপ সেলাইটা করে নিচ্ছি। আর দেখুন একটু ভালো করে যে জয়েন্টটা আছে মানে বাড়তি কাপড়টা সেটা কিন্তু উপরের দিকে আছে, দিয়ে পট্টির ওপর দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। সো পুরো চাপ সেলাই আমার দেওয়া হয়ে গেল। এবারে এই পট্টিটা আমাকে উল্টো দিকে নিয়ে যেতে হবে, মানে একদম পেছন দিকটাই। তো চাপ সেলাইটা দিলাম সেই কারণে দেখুন খুব ভালোভাবে এটা উল্টো দিকে চলে আসছে। এইবারে এখানে একই রকম ভাবে মেশিনে যে বড় সেলাইটা আছে সেই সেলাইটা দিয়ে সেলাই করে নিব, কারণ এখানেও আমাকে হেম সেলাই দিতে হবে, মানে হাতের সেলাই দিতে হবে। তো এটা আমার পুরো দেখুন কমপ্লিট হয়ে গেল।
সো উপরের দিকটায় যে বাড়তি দেখুন পেস্টিং মতো আছে সেইটা কেটে বাদ দিয়ে দিব। এটা আমি কাটার সময় একটু বড় করে নিয়েছিলাম যাতে করে কম বেশি না হয়ে যায়। দেখুন পুরো ডিজাইনটা আমার কমপ্লিট। এবারে নিচের দিকটা দেখুন, নিচের দিকটা দেখুন আমি দুই দিকে দুটো টেকেন দিয়ে নিয়েছি, ঠিক আছে। এইবারে দিব পট্টিটা, মানে কোমর পট্টিটা লাগাবো। তো কোমর পট্টিটা কি করে লাগাই সেটা দেখুন। আগে আমি 2.5 ইঞ্চি মতো চওড়া একটা লাইলিং এর কাপড় নিয়েছি, আর লম্বাটা যতটা লাগে ঠিক ততটাই নিয়ে নিয়েছি। দিয়ে মেন কাপড়ের ওপর, মানে এই যে দেখুন পেছন পাটের ওপরে এই পট্টিটা দিয়ে আমি 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সম্পূর্ণ সেলাই করে নিচ্ছি। তো এই সেলাইটা করা হয়ে গেল। এবারে দেখুন এই কোমরের দিকটা একটু রাউন্ড মতো শেপ আছে, সেই কারণে এই কেচিটা দিয়ে আমি একটু ছোট ছোট কাট দিয়ে দিব যাতে করে উল্টা নিতে খুব সুবিধা হয়। দেখুন পুরোটাই আমি কাট দিয়ে নিলাম ছোট ছোট করে। এবারে যে এই পট্টিটা লাগালাম, পট্টিটার উপরে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এই সেলাইটা দেওয়ার পরে সম্পূর্ণ পট্টির কাপড়টা আমি পিছন দিকটায় নিয়ে চলে যাব, দিয়ে সম্পূর্ণ আমার পুরো কমপ্লিট। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। আর আপনারা নতুন কোন টপিকে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই টপিক নিয়ে চলে আসব। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখনের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।